বাংলার লড়াই কোন দিকে যাচ্ছে, কারণ এই মুহূর্তে গতকাল ফার্স্ট ফেজ পোলিং এর পর এভরিবডি হ্যাজ ওয়ান থিং টু সে, সবার মুখে একটাই কথা, তারা ফার্স্ট ফেজেই বাজি মাত করে ফেলেছে। প্রথমেই শোনাবো আজ নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন। একেবারে বারুইপুরের সভা থেকে নরেন্দ্র মোদী বলছেন প্রথম দফার সিটে এমন অনেক জেলা আছে যেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খাতাই খুলতে পারেননি। দেখুন, पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। অমিত শাহ এবার শুনুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন এবার দিদিমণির যাওয়ার সময় হয়েছে। 5th মে, 5ম মে কিংবা 5ই মে ভারতীয় জনতা পার্টি অঙ্গবঙ্গ কলিঙ্গে সরকার করবে। দেখুন, समय के बाद जब कोई विपक्षी पार्टियां नहीं थी, हमारे देश की आजादी के बाद का वो दौर बात कर दीजिए, तो 5 तारीख के बाद अंग बंग और कलिंग तीनों जगह भारतीय जनता पार्टी का शासन होगा, कमल का शासन होगा। আর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি আজ দুটো জায়গা থেকে, প্রথমে হাওড়া থেকে এবং তারপর চৌরঙ্গি থেকে কি বলছে জানেন? গতকাল হাওড়া থেকে, আজ চৌরঙ্গি থেকে বলছেন বিজেপি অনেক সিটে হারবে এবং যদি তিনি মানুষের মন বোঝেন তাহলে জয় তৃণমূল কংগ্রেসের জন্য নিশ্চিত। দেখুন, গুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন গতকাল যা হওয়ার হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নিয়েছে ফার্স্ট ফেজ পোলিং এর পর। দেখুন, কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। কেউ বলছে তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে, কেউ বলছে ভারতীয় জনতা পার্টি এমন জায়গায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস নাকি জেলায় জেলায় খাতাই খুলতে পারেনি।